অ্যাকশন। শোনো, নিজের খেয়াল রেখো, ভালো করে পরীক্ষা দিও, খালি আমার কথা মনে করো না। জীবনের অসংখ্য ঝড়ঝাপটা পেরিয়েও দুটি প্রেমিক হৃদয় যখন আবার মিলিত হয় তখন সেই পুনরাবৃত্তি হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত। পুনরায় তুমি নাটকে গালিব আর ফারহার প্রেমের যাত্রাপথও এমন কাটা বেছানো যেখানে বিরহ বেদনার অশ্রুসিক্ত পথ পেরিয়ে আবার জন্ম নেয় নতুন ভোরের আশা। নির্মাতা মিথুন আহমেদের এই অনন্য সৃষ্টিতে মীর রাব্বির চিত্রায়িত গালিব, যার সাহিত্যিক মনের গভীরতা তাকে করেছে অনন্য, আর প্রিয়ন্তী উর্বির ফারহা চরিত্রটি এক রহস্যময় প্রেমিকা যার হৃদয়ের দ্বার খুলতে দর্শকদের ভাসতে হবে ভালোবাসার গভীর সাগরে। জীবনের চাকা যখন ঘুরে যায় তখন অনেক কিছুই বদলে যায়, কিন্তু হৃদয়ের গভীরে লোকানো প্রেম কখনোই মরে না। পুনরায় তুমি এমনই একটি কাহিনী বলছেন নাটকের নির্মাতা। আমি যে গল্পটা আজকে শুট করতেছি, গল্পের নাম হচ্ছে পুনরায় তুমি। পুনরায় জিনিসটা আমাদের জীবনের সাথে সবসময় ঘটে। জাস্ট এটুকু বলতে চাই যে গল্প পড়ে তো এটুকু বুঝতেই পারতেছে, মানে নাম শুনে বুঝতেই পারতেছে যে একটা মানুষ পুনরায় আবার কাউকে বেছে নেবে, কিন্তু কোন মানুষটাকে সে পুনরায় আবার বেছে নিল এটা হচ্ছে ফ্যাক্ট। এটার জন্য নাটক দেখতে হবে। মীর রাব্বি তার চরিত্র সম্পর্কে বলেন, আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন আমরা ভুলে যাই সেই শপথগুলো যা কখনো ভাঙার কথা ছিল না। প্রেমের গল্প অফকোর্স, এবং সে দুজন মানুষের প্রেম, বিচ্ছেদ এবং আবার প্রেম, গল্পটা এরকম। এবং আমার সঙ্গে কাজ করছে খুবই ট্যালেন্টেড অ্যাক্ট্রেস প্রিয়ন্তী উর্বি এবং আমি কাজ করছি। এছাড়াও আরো অনেক আর্টিস্ট আছেন। ভালোবাসার এই যাত্রাপথে মিষ্টি তিক্ত অনুভূতির যে রোম্যান্স তা দর্শক হৃদয়ে গেঁথে যাবে এমনই প্রত্যাশা প্রিয়ন্তী উর্বির। আজকে আমি যে নাটকটিতে কাজ করছি, নাটকটার নাম হচ্ছে পুনরায় তুমি। এখানে আমার কো আর্টিস্ট হচ্ছে মীর রাব্বি আর আমার ডিরেক্টর হচ্ছে মিথুন আহমেদ। সো বেসিক্যালি এটা মিথুন ভাইয়ের ফার্স্ট প্রজেক্ট, কিন্তু গল্পটা মানে এই নাটকের গল্পটার গাঁথুনিটা খুবই ডিফারেন্ট আমার মনে হয়েছে। একটু পাস্ট, একটু ফিউচার, একটু প্রেজেন্ট, অনেক কিছু মিলে আসলে আমরা 5 বছরের একটা জার্নি দেখি। নাটকের আকর্ষণ আরো বাড়িয়েছেন আশিক খান চৌধুরী, তাসলিমা তাহরিন, পাপ্পু, প্রিয়াঙ্কা সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী তাদের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে। নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ও সেখানকার এক ঘন জঙ্গলের ভেতরে কিছু দারুণ লোকেশনে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝে গল্পের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে। ঈদের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে পুনরায় তুমি, একটি প্রেম কাহিনী যা বলে যাবে ভালোবাসা কখনোই শেষ হয়ে যায় না, শুধু থেমে থাকে সময়ের কোনো এক বাঁকে আবার ফিরে আসার অঙ্গীকারে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।